السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ومولانا أبي القاسم المصطفى محمد وعلى أهل بيته الطيبين الطاهرين المعصومين المكرمين، سيما بقية الله في الأرض. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. در ادامه بحث دعای مکرم صحیفه سجادیه به این برسیم که اللهم انی اعوذ بک ان اعضد ظالما او نخذل ملعوفا. خدایا من به تو پناه میبرم از این که ظالمی رو کمک بکنم یا اینکه در واقع مظلومی رو خار و پست بکنم. বিসমিল্লাহ রহমান রহিম। আমরা যে আলোচনা নৈতিকতার যে ক্লাস, আত্মশুদ্ধির ক্লাসের যে আলোচনা শুরু করেছিলাম আমরা সাইফে সাজ্জাদিয়ার অষ্টম দোয়াটি, আমরা এই আলোচনা এ পর্যায়ে এসে পৌঁছেছে যে ইমাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছেন, ওনার কাছে সাহায্য প্রার্থনা করছেন যে আমাকে সাহায্য করুন, আমি যেন কোনো জালেমকে সহযোগিতা না করি এবং কোনো মাজলুমকে যেন আমি ছোট বা তাকে যেন অপমান অপদস্থ না করি। البته هر کدوم از اینا ملازم دیگری هست، یعنی اگر کسی ظالمی رو کمک بکنه پس مظلومی رو خار کرده و اگر مظلومی رو خار بکنه پس ظالمی رو کمک کرده। এই আসলে দুইটা একে অপরের সাথে জড়িত। এই যে জালেম এবং মাজলুম, এই বিষয়টা যদি আমি কোনো জালেমকে সহযোগিতা করি তাহলে নিশ্চিতভাবে বলতে হবে যে কোনো না কোনো মাজলুমকে আমি ঠকিয়েছি, আর কোনো না কোনো মাজলুমকে ঠকানো মানেই হচ্ছে কোনো না কোনো জালেমকে সহযোগিতা করা। این قسمت که حضرت می‌فرمایند که خدایا من به تو پناه میبرم از این که مظلومی رو خار بکنم و مخذول بکنم ملعوف و مظلومی رو. در واقع هر نوع کمک با جلوگیری و اجتناب از کمک به مظلوم به منزله خار کردن او است و در واقع خفیف کردن او است. ইমাম আলাইহিস সালাম এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় প্রার্থনা করে বলছেন যে প্রকৃতপক্ষে যে কোন মাজলুমকে, যে ব্যক্তি মজলুম হয়েছে সেই মজলুম ব্যক্তিকে যদি আমি সহযোগিতা না করি, সেই মজলুম ব্যক্তিকে যদি আমি তার যে সে যে মানে মজলুম হয়েছে এই বিষয়টা যদি আমি ধারণ না করি এবং তার পাশে যদি না দাঁড়াই এটাই মানে তাকে ছোট করা এবং তাকে অপমানিত করা হবে। در اینجا مسئول امام می‌فرمایند که من به تو پناه میبرم از اینکه ما مظلومی رو خار بکنیم. دارید می‌کنید من به تو پناه میبرم از اینکه ما مظلومی رو خار بکنیم. قاعده‌اش اینه که بگید من به تو پناه میبرم از اینکه من مظلومی رو خار بکنم، اما می‌فرماید ما مظلومی رو خار بکنیم. چرا؟ ইমাম আলাইহিস সালাম এখানে আরো একটা বিষয় এই দোয়াতে যেটা উনি ইশারা করেছেন সেটা বলছেন যে ইমাম প্রকৃতপক্ষে বলা উচিত ছিল যে হে রাব্বুল আলামিন, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কোন মজলুম ব্যক্তিকে ঠকানোর কারণে, যেন আমি তাকে কোনো না ঠকাই, তার স্বার্থ যেন আমি উদ্ধার করতে পারি এবং তার হক যেন আমি আদায় করতে পারি। কিন্তু উনি তা না বলে বলছেন যে হে রাব্বুল আলামিন, আমাদেরকে আপনি আশ্রয় দান করুন যাতে করে আমরা কোনো মাজলুমকে যেন আমরা না ঠকাই, তার অধিকার বঞ্চিত হওয়া থেকে আমরা যেন সেই কাজে সহযোগিতা না করি। কেন এখানে এই যে আমরা বলছেন কেন উনি? এটা থেকে هر مقداری که من کمک خودم رو به مظلوم دلیل بکنم و اجتناب بکنم از کمک به مظلوم، زمینه رو فراهم میکنم برای اینکه در واقع مردم هم این کار رو انجام ندن، یعنی مردم هم اجتناب بکنن از اینکه به مظلوم کمک بکنن، یعنی راه رو برای مردم فراهم نمیکنم که به مظلوم کمک بکنن، بلکه وقتی من کمک نکنم، هر کدوم از ما وقتی کمک نکنن دیگران هم کمک نمیکنن، یعنی دیگران هم تشویق نمیشن به کمک کردن. پس گویی ما همه
دستمون رو از مظلوم برداشتیم. وقتی همه دست رو از مظلوم بردارن، مظلوم بیچاره‌تر میشه، پست‌تر میشه، بدبخت‌تر میشه. ইমাম আলাইহিস সালাম এই যে এখানে আমরা কথাটা ব্যবহার করেছে, আমাদের কথাটা ব্যবহার করেছেন যে রাব্বুল আলামিন আমাদেরকে আশ্রয় দান করুন। এর উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি একজন ব্যক্তি হই কিন্তু মজলুমকে যদি আমি সহযোগিতা দান না করি, আমার এই সহযোগিতা দান না করার কারণে আরো কিছু ব্যক্তি উৎসাহিত হবে মজলুমকে সহযোগিতা না দেওয়ার ক্ষেত্রে। তাহলে আমি কি করলাম যে মজলুমকে সহযোগিতা না দেওয়ার জন্য আমি একটা ক্ষেত্র প্রস্তুত করে দিলাম, যে অন্যদেরকে আহ্বান করলাম না, অন্যদেরকে ডাকলাম না, যে মজলুমদেরকে সহযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করলাম না। এটাই ইমাম বলতে যাচ্ছেন। তার মানে যে এমনটাই যে আমরা সবাই মজলুমের বিপক্ষে চলে গেছি, মজলুমের হকটা আদায় করার জন্য আমরা কদম তুললাম না, পা বাড়ালাম না, তাকে সহযোগিতা করলাম না। এই জন্য ইমাম এখানে আমাদেরকে বলেছেন। این ببینید خیلی جالب میشه که وقتی من کمک نکنم زمینه رو برای خالص‌سازی مظلوم فراهم کردم، چون دیگران هم کمکش نمیکنن। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্ব বহন করে এটাই যে আমি একজন মজলুমকে সহযোগিতা করলাম না তার হক পাওয়ার ক্ষেত্রে, বা তার সহযোগিতার পাশে দাঁড়ালাম না, তাকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করলাম। এটাই আমি একটা ক্ষেত্র প্রস্তুত করে দিলাম অন্যদেরকেও, অন্যরা আমার এই কাজটা দেখে তারা উৎসাহিত হলো যে আমরা এখন থেকে মজলুমদেরকে সহযোগিতা করব না। لذا اگر چنانچه من ابعاد بکنم از کمک به مظلوم، دو تا گناه انجام دادم. یعنی اجتناب بکنم از کمک به مظلوم، دو تا گناه و دو تا اثر منفی به جا گذاشتم। বলছে যে আমি যদি কোনো মজলুমকে সহযোগিতা করা থেকে আমি হাত উঠিয়ে নেই, হাত সরিয়ে নেই, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু একটি গোনা করলাম না, আমি দুইটা গোনা করলাম। দুইটা নেগেটিভ জিনিস আমার কাছ থেকে আসলো। یکی اینکه باعث تقویت ظالم شدم و تقویت ظلم. این یکی. বলছেন যে প্রথম যে গোনাটা করেছি সেটা হচ্ছে জালেমের সহযোগিতাকারী হয়ে গেলাম এবং জুলুমকে আমি এখানে প্রাধান্য, জুলুম আঞ্জাম দেওয়ার জন্য আমি প্রাধান্য দিলাম। یعنی مسئولیت فردی خودم رو انجام ندادم در برابر ظالم। তার মানে আমি একজন বিচক্ষণ মানুষ হিসেবে আমি মনুষ্যত্বের দৃষ্টিতে আমার সঠিক দায়িত্বটা আমি পালন করলাম না। যেটা দায়িত্ব পালন করা কি ছিল যে জালেমের বিপক্ষে আমাকে সোচ্চার হওয়া, সেটা আমি করলাম না। یکی هم که مسئولیت اجتماعی رو انجام ندادم। আর একটা যে গোনা আমি করেছি সেটা হচ্ছে যে আমি সামাজিক দৃষ্টিকোণ থেকে আমি সমাজের জন্য যে আমার উপরে যে দায়ভার আছে সেই দায়ভারটা আমি পালন করলাম না। یعنی اجتماع رو من خودم به اندازه خودم باعث بیماری اجتماع شدم. یعنی مظلوم پروری، یعنی خوار کردن مظلوم، ببخشید یعنی ظالم پروری و خوار کردن مظلوم. ظالم رو پرورش دادم، مظلوم رو در واقع از بین بردم، مظلوم رو بدبخترش کردم، بیچاره‌ترش کردم. তাহলে আমরা মানে এখানে বলা যেতে পারে যে আমি এমন একটা উৎস হয়ে গেলাম এই সমাজের জন্য, এমন একটা ক্ষেত্র প্রস্তুত করে দিলাম যার উৎস আমিই ছিলাম, যে অন্যদেরকে জালেমের বিরোধিতা না করা এবং মজলুমকে সহযোগিতা না দেওয়ার জন্য আমি একটা দারুণ ভাবে আমি সহযোগিতা করলাম। এই জায়গাটায় আমি একটা গিলটি হয়ে গেলাম এখানে। حضرت علی علیه السلام میفرمایند که کونا للمظلوم عونا وللظالم خصما، یا للظالم خصما وللمظلوم عونا. به امام حسن و امام حسین میفرمایند که در وصیتشون که نسبت به ظالم در واقع دشمن باشید. خصم یعنی دشمن، نه بی‌تفاوتان، بلکه در واقع مهاجم باشید، یعنی هجمه بکنید، دشمنی بکنید و نسبت به مظلوم عون باشید، کمک کننده باشید. মৌলা আলী আলাইহিস সালাম এখানে ইমাম হাসান এবং ইমাম হোসেন আলাইহিস সালামকে ওসিয়ত যখন করছিলেন, সেই ওসিয়ত করার সময় উনি এখানে এই বিষয়টাও উল্লেখ করেছেন যে কখনোই তোমরা জালেমের সাহায্যকারী হবে না এবং কখনোই মজলুমকে সহযোগিতা দিতে তোমরা পিছপা হবে না। یعنی شما وقتی دشمن نسبت به نفر دشمن هستید چیکار می‌کنید در برابرش؟ বলছে তোমার মানে আমাদের যখন একজন দুশমনের ক্ষেত্রে আমরা কি করে থাকি সাধারণত? در واقع تهاجم می‌کنید بهش، حمله می‌کنید بهش، فقط دفاع نمی‌کنید. বলছে যে যখন একজন দুশমন আমার সামনে আমার দিকে এগিয়ে আসে তখন আমিও কি করি, তার দিকে আমিও হামলা করার চেষ্টা করি, তাকে প্রতিহত করার চেষ্টা করি কিনা? ما نسبت به ظالم باید اینطور باشیم. আমরা অনুরূপ ভাবে একজন জালেম ব্যক্তির
ক্ষেত্রেও আমরা এই কাজটা করব, তাকেও প্রতিহত করার চেষ্টা করব, মানে তাকে তার উপরে হামলা করার চেষ্টা করব, সেজন্য জুলুম না করতে পারে। বলছে যদি আমরা ওই কাজটা না করি তাহলে আমরা সমস্ত ক্ষেত্রেই ওকে প্রাধান্য দিয়ে দিলাম এবং যারা মজলুম তাদেরকে আমরা সহযোগিতা করা থেকে বঞ্চিত হলাম। তারপরে ظلم ظالم گسترش پیدا نکنه ما احتیاج داریم به اینکه با اون حمله کنیم، پیش‌دستی بکنیم. তাহলে আমরা জালেম যদি জুলুম করতে না পারে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা সবসময় তাকে প্রতিহত করার চেষ্টা করব সর্ব অবস্থাতেই। چرا ما از مظلوم حمایت نکنیم؟ چه علتی، چه دلیلی باعث میشه که ما کوتاهی بکنیم از اینکه حمایت بکنیم از مظلوم؟ বলছে যে কেন আমরা সবসময় মজলুমকে সহযোগিতা করার ক্ষেত্রে আমরা পিছপা থাকি, পিছনে পড়ে থাকি এবং আমরা এটার ব্যাপারে খুব একটা গুরুত্ব দেই না। কারণটা কি আমাদের? প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে জালেমের ভয়ে আমরা এটা করি না। যে জালেম ব্যক্তির ভয় আমাদের মনে আছে। আমি در واقع به آمریکا کمک به مظلومی کمک نمی‌کنن، به فلسطین کمک نمی‌کنن، بخاطر اینکه از اسرائیل می‌ترسن। বলছে যে অনেক দেশ তোমরা এখন দেখতে পাচ্ছ যে ফিলিস্তিনকে সহযোগিতা করতেছে না। এর কারণটা কি? আমেরিকার ভয়ে তারা ফিলিস্তিনকে সহযোগিতা করতেছে না। از آمریکا می‌ترسن। আমেরিকার তারা ভয় পায়। اینجاست که ترس باعث میشه که ما کوتاه بیایم। বলছে যে আর এই কারণেই এই যে জালেম জুলুম করার ক্ষেত্রে যখন আমরা যদি সোচ্চার হতাম তাহলে এই জুলুম করার পরিমাণটা কমে যেত। ترس به خاطر چی هستش؟ به خاطر اینکه ظلم ظالم ما رو در بر نگیره، به ما سرایت نکنه। আমাদের আসলে প্রকৃত ভয়টা এখানে কি? প্রকৃত ভয়টা এখানে আছে সে যে জালেম এটা আমরা জানি, কিন্তু তার ব্যাপারে আমাদের ভয়টা কি? যে আমরা এজন্যই চুপ থাকি, তার ব্যাপার বিরুদ্ধে আমরা সোচ্চার হই না যে ওই জুলুমটা আমার উপরে না এসে পড়ে। اما با کمک نکردن مظلوم آیا ظلم ظالم به ما سرایت نخواهد کرد؟ বলছে কিন্তু এখানে একটা প্রশ্ন, যদি আমরা মজলুমকে সহযোগিতা না করি সেক্ষেত্রে কি জালেমের জুলুম করা, আমাদের উপরে জুলুম করা কি কমে যাবে? چرا؟ কেন? چرا یعنی بله؟ মানে এর মানে হচ্ছে যে হ্যাঁ। না কেন? বলে বলে হাতমান। বলছে যে এটা কখনোই এরকমটা বলা যাবে না যে আমরা মজলুমকে সহযোগিতা করলে আমরা ওই জালেমের জুলুম আমাদের ভিতরে এসে পড়বে না, মানে এরকমটা ভাবা ঠিক হবে না। یعنی اگر من مظلوم کمک نکنم ظالم بعدا من رو هم در امان قرار نمیدم، سراغ من بیاد। বলছে এখন যদি আমি যে মাজলুম হয়েছে তার সহযোগিতায় আমি এগিয়ে না আসি তাহলে কিছু সময় বাদ ওই জালেম আমার কাছে এসে পৌঁছাবে এবং তার সেই আমার উপরে জুলুম করা শুরু করবে। در واقع من نمیدونم که با کمک نکردن به مظلوم دارم کمک میکنم به ظالم که به طرف من حمله بکنه در آینده، به طرف من هم بیاد। তার মানে এখানে ঘটনা হচ্ছে যে মাজলুমকে যদি আমি সহযোগিতা না করি এর কারণ হচ্ছে যে তাহলে জালেমকে আমি সহযোগিতা করলাম যে ঠিক আছে তুমি এখন ওকে মজলুম করতেছো, কিছুক্ষণ পরে আমার উপরে তুমি জুলুম করা শুরু করো, এই সুযোগটাও আমি করে দিচ্ছি। اینو ما بهش میگیم کر و علام مفعل، یعنی من وقتی که به مظلوم کمک نمیکنم گویی کاری میکنم که دارم ازش فرار میکنم، حمله میکنم به چیزی که ازش دارم فرار میکنم. من فرار میکنم از اینکه ظلم ظالم به من برسه، مثلا به مظلوم کمک نمیکنم که از ترس ظالم، اما نمیدونم که دارم کمک میکنم به اینکه ظالم بیاد به من هم ظلم میکنه। আমি জালেমের জুলুমকে ভয় পাই ঠিকই, আর এই জুলুম আমার উপরে না আসুক সেজন্য আমি মাজলুমকে সহযোগিতা করি না, কিন্তু আমার এটা বোঝা উচিত যে আমি যদি এখন মাজলুমকে সহযোগিতা না করি ওই জুলুম কিছুক্ষণ পরে বা কিছু সময় পরে আমার উপরে এসে পতিত হবে। یکی از دلایلی که ما عمدتاً به مظلوم کمک نمی‌کنیم بحثاً بی‌تفاوتی غفلته। আরো একটা যে বিষয় আছে সেটা হচ্ছে যে মাজলুমকে আমরা সহযোগিতা না করি না তখন
না করে থাকি, তার আর একটা কারণ হচ্ছে যে আমরা আমাদের কোনো কিছু যাই আসে না, আমরা যেন কোনো খেয়ালই রাখি না, আমরা মানে গাফিল হয়ে গেছি এখান থেকে। انقدر غرق شدیم در زندگی و در امور شخصی خودمون که اصلا از اطراف خودمون غفلت میکنیم. میبینیم ظلم هست اما زندگی خوش خودمون رو ادامه میدیم، غفلت میکنیم. نه که ترس از ظالمان داشته باشیم ها، بلکه فراموش میکنیم از ظلم رو، بی توجه هستیم، بی تفاوت هستیم نسبت به اون. বলছে যে দ্বিতীয় যে পর্যায়টা সেটা হচ্ছে যে আমরা জালেমের জুলুমের ভয় আমরা হয়তো করি না, জালেম আমাদের উপরে জুলুম করবে সে ভয় করি না, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের নিজেদের জীবন, আমাদের নিজেদের জিন্দগি, নিজেদের পরিবার পরিজনদেরকে নিয়ে, আমাদের নিজেদের কাজ কাম নিয়ে এতটাই আমরা ব্যস্ত হয়ে গেছি, আমার সুখ শান্তি নিয়ে আমি এতটাই মশগুল হয়ে গেছি যে আমি অন্যদের কোনো কষ্ট আছে, কোনো প্রেশানি আছে, এটা যেন আমি দেখেও না দেখার ভান করতে চাই এবং সেখানে আমি মিশতেই চাই না, সেখানে আমি সম্পৃক্তই হতে চাই না। কারণ ওই যে আমার সুখ শান্তি হয়তো বিনষ্ট হতে পারে এই চিন্তা করে আমার কোনো কিছু যায় আসে না, এরকম ভাবে যেন চলার চেষ্টা করি। বলছে এটা তাই ব্যক্তিগত ক্ষেত্রেও হতে পারে, সামষ্টিক ক্ষেত্রেও হতে পারে। شما تو خیابون مثلا می‌بینی یه نفر سگ رو ظلم بهش می‌کنه، شاید بی تفاوت رد بشه بره، گرچه اونجا خوب نیست، اما انسان بی تفاوت شاید رد بشه بره. اما اگه نسبت به یه آدمی ظلم بشه، بی تفاوت رد بشه بره، میگن تو در واقع از انسانیت بهره‌ای نبردی। বলছে যে আমরা রাস্তায় হেঁটে যাওয়ার সময় হয়তো দেখতে পাই যে কোনো একজন ব্যক্তি কোনো একজন কুকুরের উপরে জুলুম করতেছে, তাকে মানে মারধর করা করতেছে, হয়তো আমরা ওটাও যদিও ছেড়ে চলে যাওয়া ঠিক না, ওটাও ওখানে প্রতিবাদ করা দরকার, কিন্তু যদি আমরা ছেড়ে চলেও যাই, কিন্তু যদি আমরা কোনো রাস্তায় আমরা হেঁটে চলার সময় যদি কোনো মানুষের উপরে জুলুম হচ্ছে সেটা যদি আমরা ছেড়ে চলে যাই, তাহলে বলবে যে তুমি ইনসানিয়াতের দৃষ্টিতে তুমি এই কাজটা অবশ্যই খারাপ কাজ করেছো। হয়তো এরকমটা আমরা তখন বলে থাকি যে আমার দরকারটা কি, যা পারে হয়ে যাচ্ছে হোক না, তা আমার দরকার কি। حالا اگر چنانچه در سطح اجتماعی باشه به یک کشوری ظلم شده، خیلی از کشورها میگن که خارج از مرزهای ما بود، به ما ربطی نداره। বলছে যে এটা নিজেদের সমাজের ব্যাপার, কিন্তু আমরা যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যদি দেখি একটা দেশ আর একটা দেশের উপর যখন হামলা করে মানে জুলুম করা শুরু করে, তখন আমি আমার দেশের বসে কি বলি যে আমার দেশের পাশ দিয়ে চলে গেছে, আমার উপরে কিছু হয়নি। বলছে যে আন্তর্জাতিক রাজনীতি কিন্তু এরকমটাই যে ওর ব্যাপারে হচ্ছে, আমার তো কিছু ধরেনি, আমাকে কিছু বলেনি। ظلم اسرائیل رو اما به ما چه مربوطه؟ سر خودمون رو در بیاریم، خارج از محصول ملت ما که ظلم نشده، کسی دیگه ظلم خودشون برن مشکلشون حل کنن। বলতেছে যে এই যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের বা সরকার প্রধানদেরকে তোমরা যদি জিজ্ঞাসা করো যে কি ব্যাপার ভাই আপনারা ফিলিস্তিনের ব্যাপারে কিছু বলতেছেন না, এই যে জুলুম হচ্ছে, বললো যে না আমরা কেন ওই যারা জুলুম করতেছে তাদেরকে আমরা অপরাধী মানতেছি, তাদেরকে আমরা বলছি তারা দোষী, আমরা স্বীকারোক্তি দিচ্ছি, কিন্তু কোনো কথা বলতেছি না এখানে দরকারটা কি, আমার দরকারটা কি, যাদের সাথে হচ্ছে তারা বুঝে বেড়া কি, আমার তো কোনো কিছু হচ্ছে না, আমার তো ক্ষতি হচ্ছে না কিছু। خیلی از اینا به ما تو ایران میگن بابا شما که به شما که تجاوزی نشده، ظلم نشده، چرا شما بر علیه اسرائیل در سال خارج شما چقدر 1300 کیلومتر طرفتر شما اصلا چه وظیفه شما دارید، چه مسئولیتی شما دارید؟ به ملت شما که ظلم نشده، چرا خودتون رو دردسر میندازید؟ বলছে ইরানি হিসাবে আমাদেরকে অনেকে এই কথা বলে যে কি তোমাদের দেশের উপরে তো হামলা হয়, ওই ইসরায়েল তো অন্তত প্রায় 1300 মানে 1300 কিলোমিটার দূরে, ওইদিকে আরো ওইদিকে ইসরায়েল, তো তোমাদের সাথে তো কোনো সম্পর্ক না তাদের, যে পাশাপাশি এক দেশ পাশাপাশি দেশ তোমরা, এরকমটাও তো না, তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই, তোমাদের দেশে হামলাও করি, কি দরকার তোমাদের, যে মাথা ব্যথা করে না সে মাথায় তোমরা কাপড় বাঁধতে যাও কোন কারণে, বেঁধে রাখার চেষ্টা করো কোন কারণে, যে ফার্সি যে মানে প্রবাদ বাক্য বলে আর কি দরকার তোমাদের ওখানে যে ঝামেলা করার। ما از این کشورهای اروپایی که این سوال رو از ما میکنن اعتراض میکنن سوال میکنیم اسرائیل که صدها کیلومتر با شما فاصله داره، پس چرا بهش رسیدگی میکنید؟ বলছে যে ইউরোপীয় কান্ট্রিরা, ইউরোপীয় দেশগুলো যখন আমাদেরকে এইভাবে প্রশ্নবিদ্ধ করে যে তোমাদের তো কোনো আক্রমণ হয়নি, তোমরা কেন ওদের সাথে মারামারি করতে যাচ্ছ, তখন আমরা তাদেরকে এই কথাই বলি যে
আমাদের থেকেও 1300 কিলোমিটার দূরে ইসরায়েল, আমরা কেন মারামারি করতে যাচ্ছি? এটা তোমাকে প্রশ্নের যদি জবাব দিতে হয় তাহলে তোমার আগে প্রশ্ন করি, তোমাদের থেকেও তো ওরকম 1300-1500 কিলোমিটার দূরে ইউরোপ থেকেও, তোমরা কেন তাদেরকে সমস্ত সহযোগিতা প্রদান করতে তোমরা কোনো দ্বিধা করতেছো না? কারণটা কি? شما کمک میکنید خود از منافعش استفاده کنید. ما هم جلوش وای میسیم از ضرراش در واقع در امان باشیم. বলছে যে আমরা তাদেরকে আবারও উত্তরে বলি যে তোমরা ইসরায়েলকে সহযোগিতা করতেছো তোমাদের মানে স্বার্থ উদ্ধার করার জন্য, তোমরা ফয়দামান হওয়ার জন্য, তোমাদের ফয়দা লুটার জন্য। আমরাও তদ্রূপ, আমরা ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছি অন্যদের পক্ষ নিয়ে, এর কারণ যেন তার যে ক্ষতিকারক দিকগুলো আছে ইসরায়েলের, সেই ক্ষতিকারক দিকগুলো যেন আমাদের উপরে এসে না পড়ে। چیز ثابت نیستش. ظلم اگه بهش بکنی هی بزرگتر میشه و شاخه‌هاشو به جای دیگر میبره. বলছে জুলুম এমন একটা জিনিস, এমন একটা রোগ, এই রোগটা যদি আমরা না দেখার ভান করে ছেড়ে দেই, প্রতিনিয়ত এটা বৃদ্ধি পাবে এবং প্রতিনিয়ত বৃদ্ধি পেতে পেতে এমন একটা বড় পরিমাণের জায়গা দখল করে নেবে, তখন আর তাকে মানে ঠেকানো সম্ভব নয়। خصوصیت ظلم اینها اگه خصوصیت رو نداشته باشه اصلا دیگه ظلم نمیشه. ظلم رشد میکنه، وای نمیسه یه جایی। বলছে জুলুমের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা তো সত্তাগত বৈশিষ্ট্য জুলুমের। জুলুমের যদি সত্তাগত বৈশিষ্ট্য এটা না হয় তাহলে সেটা তো জুলুমই না। জুলুমের সত্তাগত বৈশিষ্ট্য হচ্ছে সে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং ব্যাপক জায়গাগুলো সে জায়গা গ্রহণ করে থাকবে। به یمن میگن که بابا اصلا تو رو چه اسرائیل و فلسطین، اصلا تو کجا هستی؟ فلسطین کجاست؟ تو چرا از در واقع خودتو در معرض خطر قرار میدی؟ বলছে যে ইয়ামানকেও এরকম হয়তো প্রশ্নবিদ্ধ করা হয় যে বাবা তোমার কি দরকার পড়েছে? ফিলিস্তিন কোথায়, ইসরায়েল কোথায়, তুমি কোথায়? কি দরকার তোমার এই প্রান্ত থেকে ওই প্রান্তের লোকদেরকে সহযোগিতার জন্য তুমি এই ইসরায়েলের উপরে হামলা টামলা করে বেড়াচ্ছ? কি দরকার তোমার? ببینید الان در جهان چه مقدار افراد از ظالم ترس از ظالم نشستن، یا اینکه غفلت کردند یا اینکه با ظالم هستن و چه مقدار از مظلوم حمایت جدی میکنن। বলছে এটা আমাদের এখন এই পরিসংখ্যানটা আমাদের দেখা খুবই দরকার, গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিশ্বে কত মানুষ জালেমের জুলুমের ভয়ে জালেমের সাথে একাত্মতা ঘোষণা করেছে, আর কতগুলো দেশ তারা এই জালেমের জুলুমকে প্রতিহত করার জন্য মজলুমদের সাথে হাত মিলিয়েছে। এই পরিসংখ্যানটা আমাদের এখন অবশ্যই গুরুত্ব সহকারে দেখা উচিত। তৃতীয় যে দলিলটা আমি এখানে আনবো যে আমরা কেন জুলুমের মোকাবেলা করি না, সেটা হচ্ছে যে আমরা তৃতীয় যে দলিলটা সেটা হচ্ছে আমরা স্বয়ং নিজেরাই জুলুমের সাথে সম্পর্কিত হয়ে যাই, জালেমের সাথে মানে আমরা বন্ধুত্ব করে ফেলি। বলছে যে বর্তমান বিশ্বে অধিকাংশ দেশগুলোই হচ্ছে জালেমের সাথে তাদের বন্ধুত্ব, তাদের সখ্যতা তৈরি হয়ে গেছে এবং বলছে যে এই যে সম্পর্ক তৈরি করা বা তাদের সখ্যতা বৃদ্ধি পাওয়া, এই সখ্যতা বৃদ্ধি পাওয়ার বিভিন্ন স্তর রয়েছে। কেউ মানে অন্তর দিয়ে তাদের সাথে বন্ধুত্ব করে, কেউ চিন্তা দিয়ে তাদের সাথে বন্ধুত্ব করে, এই সবগুলো বন্ধুত্ব তারা করে। بحث ظلم در سراسر جهان و در طول تاریخ یک بحث بسیار مهمی هستش که هم به صورت فردی ما باش مواجه هستیم، هم به صورت اجتماعی و گروهی। বলছে যে বিশ্বে এই জুলুমের পরিমাণ অত্যন্ত বেশি এবং সেই জুলুমের পরিমাণের সাথে ব্যক্তিগতভাবেও জুলুম আছে এবং সামষ্টিগতভাবেও জুলুম আছে। و باید خیلی مواظبت بکنیم از اینکه مبادا موضعی که در برابر مظلوم میگیریم کمک به ظلم و ظالم باشه و در پرونده ما این نوشته بشه। বলছে যে এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদেরকে অবশ্যই এর উপর খেয়াল রাখা উচিত, দৃষ্টি রাখা উচিত। আমরা যখনই মজলুমের পক্ষপাতিত্ব করা বন্ধ করে দিব, তার মানেই আমরা কোনো না কোনো ভাবে আমরা জালেমকে সহযোগিতা করেছি এবং জালেমের সাথে আমরা সম্পর্কবদ্ধ রয়েছি, এটা আমাদের আমলনামায় লেখা হবে। شما نگاه کنید بیشترین
دل مشغولی انبیا و مصلحین جهان در مبارزه و وقتشون در مبارزه با ظالم و ظلم در واقع مصروف شد বলছে যে আমরা যদি আম্বিয়াদের জীবনী আমরা লক্ষ্য করি এবং বিশ্ব পরিচালনার ক্ষেত্রে যারা সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী সেই ব্যক্তিদের কথা আমরা যদি দেখি তাদের জীবন দশায় আমরা দেখবো তো তারা অধিকাংশ সময় তারা এই মজলুমের পক্ষপাতিত্ব করার জন্য এবং জালেমের বিপক্ষে সোচ্চার হওয়ার জন্য তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন و هرچه دنیا به سوی عافیت طلبی، مصرفگرایی، خوشگذرانی بیشتر میره ما رو از مبارزه با مظلوم در واقع غافل میکنن و دور میکنن এবং এটা সত্য যে এবং স্পষ্ট আমাদের কাছে দুনিয়া যখনই সুখ শান্তি ব্যক্তি সুখ শান্তির দিকে নিজেদের সুখ শান্তির দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে এবং আমোদ প্রমোদ সুখ শান্তি আমোদ প্রমোদের ক্ষেত্রে যখন তারা বেশি জড়িয়ে পড়বে তখন কিন্তু আমাদের চিন্তা চেতনাটা ওই আমোদ প্রমোদের দিকেই বেশি থাকবে মজলুমদের সহযোগিতা করার থেকে بیشترین ظرفیتی که اونا استفاده میکنن از غفلت ما هستش মানে যারা জালেম ব্যক্তিরা সব থেকে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ করে ব্যবহার করে থাকে সেটা হচ্ছে যে আমাদের গাফিল আমরা যে গাফিল হয়ে যাই আমাদের গাফিলতিটাই তারা বেশি করে ব্যবহার করে থাকে انقدر مشغولیت برای من و شما درست میکنن برای جوانها درست میکنن برای اینکه اون روحیه حرارت احساسات هیجانات پاک همه در واقع بخوابه বলছে যে আমাদের সমাজগুলোতে এই ধরনের যারা মানে জালেম ব্যক্তিরা যে চিন্তাধারা করে থাকে তারা আমাদের সমাজ ব্যবস্থার জন্য এমন কিছু কিছু পরিকল্পনা তারা করে দেয় আমাদের যুবকদের জন্য এমন কিছু কিছু পরিকল্পনা তারা করে দেয় এমন সিস্টেমেটিক করে দেয় যে আমরা বুঝতেই পারি না যে সেই সিস্টেমের ভিতরে যাওয়ার কারণে আমাদের কলবগুলো ঘুমিয়ে গেছে আমাদের সেই যে মনের যে ইচ্ছা যেটা আমরা প্রকাশ করতে চাই যেটা ভালোবাসতে চাই সেগুলো সব মৃত প্রায় হয়ে গেছে আমরা এই সিস্টেমের ভিতরেই আমরা একত্রতা হয়ে গেছি صنعت ورزش درست میکنن صنعت هنر درست میکنن در واقع برای اینکه من و شما رو یه جوری مشغول میکنن تا اینکه خودشون کارشون انجام بدن বলছে যে কত কিছু বলছে যে বিভিন্ন টেকনোলজি তারা দিচ্ছে টেকনোলজি নিয়ে আসতেছে তারা বিভিন্ন রকমের খেলাধুলাগুলো ভিতরে তৈরি করে দিচ্ছে মানুষজন এই সব জিনিসগুলো নিয়ে আকৃষ্ট থাকবে যেন আর অন্য কোনো কাজে যেন তারা চিন্তা ভাবনা না করতে পারে صبح تا شب باید بدوید برای اینکه زندگیتون رو اداره بکنید و این مشغولیت چنون انسانها رو برای خودش در واقع به خودش گرفته و احاطه کرده بر انسانها که اصلا آدما وقت ندارن راجع به مظلوم فکر بکنن সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিমাণ কাজের ফিরিস্তি তৈরি করে দিয়েছে যে এই কাজগুলো করতে করতে তাদের জীবিকার তাগিদে এই কাজগুলো করতে করতে তারা এতটাই হিমশিম খায় যে অন্য কোনো কাজগুলো যে মানে মজলুমের দিকে সহযোগিতা কারোর কোনো ক্ষতি হচ্ছে কিনা সেই ক্ষতির দিকে সহযোগিতার চিন্তা ভাবনাই তাদের মাথা থেকে চলে গেছে فهم انسانها در قرون ما خیلی قوی‌تر شده و بیشتر شده بالاتر شده اما دلبستگی‌هاشون خیلی خیلی بیشتر شده اصلا نمیذاره اون فهم کارایی داشته باشه বলছে যে আমাদের এটা অনস্বীকার্য যে এই বর্তমান প্রেক্ষাপটে চিন্তা চেতনার পরিধি বেড়েছে বোঝার পরিধি বেড়েছে বিবেক বেশি বেশি করে ব্রেন বেশি করে কাজ করতে সক্রিয় হয়েছে কিন্তু তাহলে কি হবে তারপরেও সাথে সাথে এটাও যেরকম বেড়েছে সাথে সাথে আমাদের ভালোবাসা আমাদের প্রয়োজনটা আমাদের চাহিদাটা আমাদের ওইটার পিছনে সুখ শান্তির পিছনে দৌড়ানোটাও আরো বেড়ে গেছে এটাও যেরকম বেড়েছে ওটাও বেড়েছে لذا بیشترین عاملی که الان باعث میشه ما نتوانیم به مظلوم کمک بکنیم غفلته حتی ترس از ظالم هم نیست حتی کمک به ظالم هم نیست بیشترین عامل غفلت انسان هاست তাহলে আমরা এই মানে উপসংহারে আসতে পারি যে এখন বর্তমান যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জালেমকে সহযোগিতা করা নয় জালেমকে মজলুমকে সহযোগিতা না করাও নয় জালেমের ভয়ও নয় সবথেকে যে জিনিসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের গাফিলতি আমরা গাফিল হয়ে গেছি আমাদের এই সব দিক থেকে حالا این حدیثی که دیگه متواتر هستش و همه هم بر سندش در واقع صحه گذاشتن شما چجوری فهم میکنید که من سمع مسلما
ينادي يا للمسلمین فلم ینصره فلیس بمسلم. اگر چنانچه ندای مسلمانی رو بشنوید که میگوید ای مسلمانان به داد من برسید و به او به داد اون نرسد، اصلا مسلم نیست. حالا دیگه چجوری ما اینو میخوایم هضم کنیم من نمیدونم. বলছে যে রেওয়ায়েতটা আমাদের সামনে আছে এখন, যে রেওয়ায়েতটা আমি পড়তে চাচ্ছি সেটা এই রেওয়ায়েতটা হচ্ছে যে সবাই আমরা গ্রহণ করি, মুসলমানদের সমস্ত মাযহাবগুলো এই রেওয়ায়েত থেকে বিশ্বাস করে। এই রেওয়ায়েতে বলা হচ্ছে যদি কোনো জায়গায় কোনো দূর অবস্থাতেও যদি কোনো মুসলমান ব্যক্তি আর্তনাদ শোনা, তাদের আর্তনাদ যদি আমাদের কানে আসে, সে যদি এভাবে বলে যে হে মুসলমান ভাইরা আমাকে আসো, আমাকে সাহায্য করে যাও, আমরা খুব দূর থেকেও যদি তার আওয়াজ শুনতে পাই, কিন্তু তার আওয়াজ শুনে যদি আমরা তাকে সহযোগিতা করতে না যাই, তাহলে আমাদেরকে মুসলমান বলেই গণ্য করা হবে না। এখন আমার বুঝে আসছে না যে আমরা এখন কিভাবে আমরা যে মুসলমান সেটা আমরা মানে প্রমাণ করব। حالا حضرت علی علیه السلام البته این گسترش دادن، گفتن که اگه چنانچه حتی یه غیر مسلمان در حکومت اسلامی، در حکومت من، در ملت من، اگر پیرزن یهودی رو به زور خلخالی رو از پایش بردارن، اون در واقع زیورآلتی که به پایش میگذاره بردارن و بخوان بدزدن به ظلم، و من اگه چنانچه به دادش نرسم من مسئول هستم، من گناهکار هستم، من ظالم میشم خودم. বলছে যে মৌলা আলী আলাইহিস সালাম আরেকটা দিক ইশারা করে বলেছেন, এই হাদিসের আরেকটু এক্সটেনশন করে উনি বাড়িয়ে বলেছেন এই হাদিসটার সম্পর্কে। বলেছেন যে যদি আমার কোনো ইসলামী ভূখণ্ডে যদি সেখানে যদি কোনো ইহুদি নারীও থাকে, একজন বৃদ্ধ ইহুদি নারীও যদি বাস করে, এবং তার যদি কোনো মানে সম্পদ থেকে থাকে, সেই সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য কেউ যদি সেখানে যায়, অর্থাৎ ওই ইহুদি বৃদ্ধ নারীর উপরে জুলুম হচ্ছে, সেই আমি যদি সরকার ব্যবস্থা হয়, ইসলামী সরকার ব্যবস্থা, আমি সরকার প্রধান হিসাবে আমি যদি ওই জুলুমকে প্রতিহত না করি, তাহলে ওইটার জন্য আমার উপরে দোষারোপ করা হবে এবং আমি দোষী এবং আমি গুনাহগার। ওইটা ইহুদি নারী হলেও জুলুম তার উপরে যদি সহ্য করে নেই আমি। نگم او هندو بودایی بهتر. বলছে যে আমরা শুধু ইহুদি কেন, হিন্দু বুদ্ধ সব ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। ما به عنوان انسان در برابر ظلم و در برای مظلوم باید حرکت بکنیم. বলছে যে আমরা ইনসান হিসাবে, এটা আমাদের ইনসানিয়াতের একটা দায়িত্ব, ইনসানিয়াত হিসাবে দায়িত্ব যে আমরা জুলুম যেখানেই দেখব সেই জুলুমের বিপক্ষে আমরা সোচ্চার হয়ে যাব এবং যে মজলুম আছে সেই মজলুমের সহায়তায় আমরা এগিয়ে যাব। و الا از حیوان هم انسان پستر میشه. বলছে যে যদি এরকমটা না করি আমরা, তাহলে আমরা ইনসান হয়েও ওই পশুদের থেকেও আমরা নিকৃষ্ট হয়ে যাব। چون حیوان نسبت به ظلم به هم نوع خودش حساسیت نشون میده. কারণ আমরা জানি, এটা আমাদের জানা আছে যে পশুদের ভিতরেও মানে যে যে পশু, সেই নিজেদের পশু যদি মানে বাঘ, অন্য কোনো বাঘের উপরে যদি কোনো হামলা করা হয়, তাকে তার উপরে জুলুম হয়, আর এক বাঘ এসে কিন্তু সেটা প্রতিহত করার চেষ্টা করে। حالا شما دنیا رو برداشتتون از این دنیایی که ما درش زندگی میکنیم و تحلیلی که ما داریم، کافیه فقط این اخبار رو نگاه بکنید، همش راجع به جنگ و درگیری داره صحبت میشه، یعنی ظلم و مظلوم، ظالم و مظلوم. আমরা বর্তমান সময়ে এই দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়াতে আমাদের গাফিলতির হওয়া যাবে না। আমরা যদি একটুই আমাদের রেডিওটা আমরা মানে অন করে দেই, তাহলে আমরা সবসময় শুনতে পাবো যে খবর বারবার বলতেছে এই দেশের সাথে এই দেশের সমস্যা, ওই দেশের সাথে ওই দেশের যুদ্ধ, মানে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, একটা এমন একটা পরিবেশের খবর এই রেডিও থেকে বেশি আসছে। این دنیا از اولش هم همینجوری بوده ها، امثال اینایی که داد و فریاد میکنن، قلدری میکنن، از اولش هم و به هیچ جا هم نرسیدن البته. বলছে যে এটা হয়তো আমরা মনে করবো যে আজকে এরকম ঘটনা ঘটেছে, এরকমটা নাই, দুনিয়ার প্রথম থেকে এরকম ছিল। এবং এই যারা আজকে পর্যন্ত জুলুম করতেছে তারা প্রথম থেকেই জুলুম করতেছে, এখনো পর্যন্ত জুলুম করে যাচ্ছে। الان میگم ما بمب هسته‌ای داریم، B2 و B52 داریم، اون موقع هم میگفتن ما فیل داریم، شتر داریم، منجنیق داریم. এখন হয়তো তারা বলতেছে কি, এই যে জালেমরা কি বলতেছে যে আমাদের কাছে অ্যাটম বোমা আছে, আমাদের কাছে অ্যাটম বোমা আছে, আরো বড় বড় টেকনোলজি আমাদের কাছে আছে। এখন তারা এখন এই পর্যায়ে এসে এই উন্নত বিশ্বে এরকম বলতেছে, কিন্তু এর পূর্বে কি বলতো জানেন? এর পূর্বে বলতো কি আমাদের কাছে হাতি আছে এতগুলো,
আমাদের কাছে এই বর্ষা আছে এতগুলো, আমাদের কাছে তীর আছে এতগুলো, এরকম ভাবে তারা ভয় দেখাতো। اینا همه غرورها چیز که از بین میره، سنت الهی اینا رو از بین میبره. منتها اینجا ما باید وظیفمون انجام بدیم. ما مورد امتحان هستیم، ما مورد در واقع بازخواست قرار خواهیم گرفت. বলছে যে আল্লাহর যে সুন্নত, সেই সুন্নতের দৃষ্টিতে এগুলো সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, এটাই হচ্ছে আল্লাহর সুন্নত। কিন্তু আল্লাহ করলেন আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমরা ইনসান হিসাবে আমাদের যে কিছু প্রশ্নবিদ্ধ করবে, আমাদের কাছে জিজ্ঞাসা করা হবে, আমাদেরকে প্রশ্ন করা হবে, আমাদেরকে জবাব দিতে হবে, এই দৃষ্টিকোণ থেকে ইনসান হিসেবে আমাদেরকে সোচ্চার হব কি হব না, আমাদের কি করণীয় সেটা আমাদের ভেবে اگه تمام کشورهای اسلامی جمع میشدن اصلا اسرائیل عددی بود. বলছে যে আজকে বিশ্বে যদি প্রত্যেকটা মুসলিম দেশ যদি একত্র হয়ে যেত, ঐক্যবদ্ধ হয়ে যেত, তাহলে ইসরায়েল কি একটা সহজ ব্যাপার না? ইসরায়েল কি টিকে থাকতে পারে? منتها ببینید هستی دناعت چقدر که ما به ارباب اسرائیل هواپیمای 400 میلیون دلاری میخوایم هدیه بکنیم. به خاطر چی؟ به خاطری که از اون میترسیم. বলছে যে কিন্তু নির্লজ্জতা এবং নিকৃষ্টতা কোন পর্যায়ে, যে আমি একটা মুসলিম দেশ, আমি ইসরায়েলকে $400 মিলিয়ন মানে যুদ্ধ বিমান তাকে আমি উপহার দেবো, এটা কোন নিকৃষ্টতার কোন পর্যায়ে পৌঁছে গেছে? یارو که داره میاد توی این منطقه هر کدوم از اینا صف کشیدن در برابرش تعظیم میکنن، در برابر خدا که تعظیم نمیکنن. বলছে যে এই এলাকায় যখন তারা বিচরণ করে, তাদের বড় বড় ব্যক্তিত্বরা যখন আসে, লোকজন সব লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, তাকে মাথা নত করে, তার সামনে স্যালুট দেয়, তার সামনে মাথা নত করে। খোদার সামনে তো মাথা নত করতে দেখি না আমরা। همین که آقای اینهاست التماس میکنه با ما مذاکره بکنه। এদের যে নেতা, এদের যে মানে নেতা, এদের যে নেতা, সেই নেতা আমাদেরকে বারংবার আমাদের কাছে মানে সুপারিশ করতে বলতেছে যে একটু সুপারিশ করে দাও, আমি তাদের সাথে একটু বসে কথা বলবো। یه طرفه با یمن اعلام آتش بس میکنه। বলছে যে আমাদেরকে সন্তুষ্ট করার জন্য হঠাৎ করে বললো যে ইয়ামানের সাথে আমাদের আর কোনো যুদ্ধ নাই, যুদ্ধ বন্ধ। یمن دریا رو داره، ইয়ামানের যে দরিয়া আছে, هوا رو داره، বলছে আকাশ আছে, ناو هواپیما بر داره، বলছে তাদের কি এরকম যুদ্ধ বিমান, উন্নত মানের যুদ্ধ বিমান আছে? B2 B57 B52 داره। বলছে তাদের এই যে যুদ্ধ যে সরঞ্জামগুলো, সেগুলো উন্নত মানের সরঞ্জাম তাদের আছে। پس چرا آمریکا از جنگ با یمن کنار کشید، وحشت کرد و اومد کنار؟ তাহলে কেন আমেরিকা হঠাৎ করেই ইয়ামানিদেরকে এত ভয় পেয়ে গেল এবং তাদের সাথে যুদ্ধ বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিল? چرا قبلا سعودی از جنگ سریع کشید کنار؟ কেন সৌদি আরব এর পূর্বে ইয়ামানিদের সাথে যুদ্ধ না করে পিছিয়ে উঠেছিল কেন? چون اونا خدا دارن، در برابر خدا تعظیم کردن، نه در برابر بایدن و ترامپ و نتانیاهو. তার এর মূল কারণ হচ্ছে যে ইয়ামানিরা আল্লাহর কাছে মাথা নত করেছে, আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়েছে, তারা ট্রাম্প ও বাইডেন ও নেতানিয়াহুর সামনে মাথা ঝুঁকায়নি। اثرش هم اینجوریه، اونجا باید بنده و خفیف و ذلیل باشن، اینجا آمریکا میگه واقعا خود آمریکا یعنی دشمن اعتراف میکنه، میگه ایران قوی هست، میگه یمن خیلی شجاع هستن। বলছে যে যেসব ইসলামী দেশগুলো তাদের সাথে সখ্যতা বজায় রেখেছে, তারা নিকৃষ্টতম অবস্থায় রয়েছে। যাদের সাথে সেই জালেমদের সাথে সখ্যতা করে, সেই জালেমরা নিজেরাই স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে যে ইরান অনেক শক্তিশালী, ইয়ামান অনেক শক্তিশালী, তাদের মুখ দিয়ে তারা বলতেছে। اینا همه برای ما درس هستش। বলছে এগুলো আমাদের জন্য একটা পাঠ, আমরা এগুলো শিক্ষা নিতে পারি। اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. اللهم إني أعوذ بك من أن نعضد ظالما أو نخذل ملهوفا برحمتك يا أرحم الراحمين. وصلى على محمد وآله الأطيبين. والسلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد.